আমরা আজকে শিখব ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট তৈরি। এক্স নর গেট সমান এ এক্সর বি উপরে নট সাইন, এটা এক্স নর গেট। এটা ভাঙলে পাওয়া যায় এ বি প্লাস এ নট বি নট। প্রথমে এই সমীকরণের উপরে কিছু দ্বৈত পরিপূরক এবং ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে। ছাত্রছাত্রীবৃন্দ, আমি বোর্ডে লক্ষ্য করি যে দ্বৈত পূরক করে আমরা পাই এ বি প্লাস এ নট বি নট, উপরে ডাবল নট দিলে পারে মান একই থাকে। এই ডাবল নটকে এখন আমরা ডি মর্গানের সূত্র ভাঙব। উপরে নট বাদ দিয়ে শুধু এই নিচের নট সহ যে সমীকরণটা আছে এটাকে আমরা ডি মর্গানের সূত্রে ভাঙব বা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। আমরা জানি ডি মর্গানের সূত্র হলো এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। শিক্ষার্থীবৃন্দু, আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি যে শুধু এইটুকুর উপরে আমার ডি মর্গানের সূত্র প্রয়োগ হবে। শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের দ্বৈত পূরকের পরে ডি মর্গানের সূত্র প্রয়োগ করেছি। আগে বলেছি যে প্রথম যে বারটা আছে এই বার সহ একটা সূত্র আছে। আমরা জানি যে এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। তো এখানে এই এ বিকে আমি এ ধরলাম, তাহলে এ নট ইন্টু এ নট বি নটকে বি ধরলাম, তাহলে এ নট বি নট, তার উপরে বার অর্থাৎ নট চিহ্ন। আর এই উপরের বারটা এখানে হুবহু দেওয়া হয়েছে। উপরের বারটা এখানে হুবহু দেওয়া হয়েছে। এখানে একটু বোঝার বিষয় আছে, এটা বুঝতে হবে। এখানে লিখে রেখেছি ডি মর্গান অনুসারে। এই যে সমীকরণটা এখানে বের হলো, এখন লজিক গেট সাজাতে হবে। ছাত্রছাত্রীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করলে দেখা যাবে এ এবং বি দুটো ইনপুট নিয়েছি, আর এখানে ন্যান্ড গেট নিয়েছি দুইটা ন্যান্ড গেটে প্রথম ন্যান্ড গেটে এ সরাসরি ইনপুট হিসাবে এসেছে, বি সরাসরি ইনপুট হিসাবে এসেছে এবং আউটপুট এ বি নট। পরের ন্যান্ড গেটের আগে ইনপুট হিসেবে এ নট হিসেবে এসেছে এবং বিও নট হিসেবে এসেছে। আউটপুট হিসেবে এ নট ইন্টু বি নট, তার উপরে হোল নট। আমরা জানি যে হোল নটটা এসেছে এই নটের কারণে, এখানে হোল নট এসেছে এই নটের কারণে। এরপরে এখানে একটা গেট সংযুক্ত করতে হবে, সেটা দেখি। শিক্ষার্থীবৃন্দু, বোর্ডে লক্ষ্য করে দেখবে যে আমরা এখানে একটা গেট নিয়েছি। এই গেট নেওয়ার কারণে এখান থেকে ইনপুট এসেছে এ বি নট, এ এর বি নট এখানে এসেছে এবং এই গুণন চিহ্নটা ন্যান্ড গেটের কারণে এসেছে। এখান থেকে যে ইনপুটটা গেল সেটা এখানে এ নট বি নট, এখানে এ নট বি নট হোল নট, এই যে হুবহু এ নট বি নট হোল নট এসেছে। আর এই নট চিহ্নর কারণে উপরে একটা বার এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সমীকরণ বের করে রেখেছিলাম এই সমীকরণ এবং এই সমীকরণ হুবহু মিলে গেছে। তার মানে হলো আমাদের অঙ্কটা প্রমাণিত হয়েছে। মনি আইসিটি চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।